রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দেবেন না। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। তার কাছে বিচার চাবো। কোথায় বিচার চাবো? আমরা ঘৃণা জানাই। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। ছাত্রছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। এখন আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। উনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক, বৃদ্ধদেরকে মাঠে নামাইয়েন না। রক্ত ভেসে যাবে, কিন্তু আপনারা নিজেরাই কুল কিনারা পাবেন না। আমরা কেন হারবো? আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। মুক্তিযোদ্ধাদের জন্য 65 কেন? কেন এত? 5% রাখেন না, ঠিক আছে, উনারা আমাদের জন্য করছে। ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে দেশ। কোথায় সেই হিসেব? মুক্তিযোদ্ধারা কোথায়? যেসব মুক্তিযোদ্ধারা আছে উনারা কই? উনারা কেন এসে বলে যে না আমরা এগুলা চাই না? আমরা মেরে বের হব, লাশ হয়ে বের হব ওখান থেকে। আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু। আমার কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। তুমি তো অনেক ছোট, একদমই বাচ্চা, তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে। কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছো? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি। তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। আমাদের কথা তারা গুলি করলো কেন? আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক, আর এই দাবি মেনে নেওয়া হোক, আর বিচার চাই আমরা, আর সরকারের পতন চাই, শেখ হাসিনা পতন হোক। রান্না করো না। কি আজকে ভয় লাগে আসলে? না, আমার কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। আমরা এখন খালি একটাই দফা, এক দফা এক দাবি। মুগ্ধ যেভাবে আমাদেরকে শিখিয়ে গেল, মুগ্ধ যেভাবে পানি দিয়ে তার কয়েক মিনিট পরই আসলে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, মুগ্ধকে আসলে মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। মুগ্ধকে যারা মারলো, সাইদকে যারা মারলো, আরো বাচ্চাদের যারা মারছে, তাদের মৃত্যুর সময় যেন তাদের পানির অভাব হয়, আমরা সেই দোয়াই করব। আমাদের এখন শেখ হাসিনা। আমি এখান থেকে শিখেছি যে অন্যায় হলে এটার প্রতিবাদ করতে হবে। এখানে কোটা নিয়ে এখানে কোটা না, গোটা দেশটারে সংস্কার চাই। এখানে কোটা নিয়ে অপরাধ করা হয়েছে।